गुड इवनिंग दोस्तों। আমি সামিরুল ছোটিরার। আজকে 4 সেপ্টেম্বর। চলুন মার্কেট করি। দেখতেই পাচ্ছেন মার্কেট আজকে গ্যাপ আপ ওপেন হয়েছে একদম। তারপরে মার্কেট আজকে কন্টিনিউ সুন্দর একটা ডাউন সাইড মার্কেট ফলো করেছে। আজকে মার্কেট ডাউন সাইড গেছে, তাই আজকে ডাউন সাইড ট্রেড নিলে প্রফিট হতো। চলুন আজকে কোন কোন জায়গায় মার্কেটে সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে সেগুলো দেখব। আপনি যদি ভালো করে ফলো করেন তাহলে দেখতে পাবেন এই জন্য একটা ইলগালফিন ক্যান্ডেল তৈরি হয়েছে। মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পরে একটু পুল ব্যাক যাওয়ার চেষ্টা করছিল, উপরে যাওয়ার চেষ্টা ছিল, সেটা মার্কেট যেতে পারেনি। এখান থেকে মার্কেটে সেল হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন মার্কেটে এখানে একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয়ে মার্কেট সেল করেছে। তারপরে একটু পুল ব্যাক আসা পড়ছে, পরে এই জন্য একটা দেখতে পাচ্ছেন এই জন্য একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে এখান থেকে মার্কেট আবার সেল হয়েছে। এখানে একটা ফলো করবেন, এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, সেটা হলো মর্নিং স্টার। যেহেতু আজকে মার্কেট এই জন্য শেষ হয়ে গেছে, তাই মর্নিং স্টারটা প্রপারলি কাজ করেনি। হতে পারে কালকে এই যে জোন, সেই জোনে মার্কেটে এই জন্য হয়তো আবার কালকে ওপেন হতে পারে। যেহেতু এখন মার্কেটে ট্রেন্ডিং বিয়ারিশ চলছে, এখান থেকে হতে পারে আবার মার্কেট কালকে ডাউন যেতে পারে। আবার এমন হতে পারে কি এই জোন থেকে মার্কেট বুলিশে যাওয়ার পরে এই যে রেজিস্ট্যান্সটা, সাপোর্ট রেজিস্ট্যান্সটা, সেটা হয়তো পার করে না যেতেও পারে। তবে ট্রেড করার আগে আপনারা অ্যানালাইজ করবেন, তারপর ট্রেড করবেন। চলুন দেখি বড় টাইম ফ্রেম করে। তো চলে যাই আমরা ডেল টাইম ফ্রেমে। যেহেতু জানেন আপনারা মার্কেট কদিন থেকে বেয়ারিশ ছিল, তারপরে দুদিন থেকে আবার একটু বুলিশ গেছে, কিন্তু এই জন্য একটা ভালো রেজিস্ট্যান্স ছিল, একদম 25,000-এ রেজিস্ট্যান্স ছিল। সেখান থেকে মার্কেট আবার ফল করতে শুরু করেছে। এই জন্য একটা সাপোর্ট আছে। এই সাপোর্টটা যদি কালকে যদি ব্রেক করে দেয় তাহলে হয়তো খারাপ দিক মার্কেট যেতে পারে, নেগেটিভ মার্কেট হতে পারে। তবে আশা করছি এই যে রেজিস্ট্যান্সটা মার্কেটে প্রায় কয়েকবার, বলতে দুবার ফলো করেছে, এই জন্য একবার, এই জন্য একবার, আর এই জন্য একবার। তাই এই জন্য হয়তো মার্কেটটা আবার আসে, একটু সময় পেতে পারে। যদি এটা ফেল করে যায় মার্কেট, তাহলে হয়তো ডাউন সাইড আসতে পারে মার্কেট। তবে ট্রেড করার আগে আপনারা নিজে অ্যানালাইজ করবেন, নিজে ট্রেড করবেন। ধন্যবাদ।